জয় শ্রী রাধেশ্যাম। আপনারা অনেকেই পিতৃপক্ষ সম্পর্কে জানতে চেয়েছেন এবং পিতৃপক্ষের কী কী করণীয়, কী কী করা উচিত সে সম্পর্কে কিছু জানার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আমারও খুব ভালো লাগলো। তাই মহালয়ার আগে এই যে 15 দিন ধরে পিতৃপক্ষ চলছে, তাই সে সময় আমাদের কি করা উচিত বা তার উপরে আজকে আমরা কিছু আলোচনা করব। তো আমরা জানি মহামণি ব্যাসদেব 18টা পুরাণ রচনা করেছেন, তার মধ্যে একটি পুরাণ হচ্ছে গরুড় পুরাণ। তা আজকে আমরা কিছুটা অংশ গরুড় পুরাণ থেকে আর কিছু মার্কেন্ডীয় পুরাণ থেকে আলোচনা করব। তো গরুড় পুরাণ মতে হিন্দু ধর্ম অনুসারে আমাদের পূর্ববর্তী 3টি প্রজন্ম স্বর্গ ও পৃথিবীর মধ্যবর্তী অঞ্চল পিতৃলোকে বসবাস করে। অর্থাৎ আমাদের আগের প্রজন্ম, ধরুন আমার বাবা, তার বাবা, তার বাবা, এটা মনে করা হয় যে আমাদের 3 পুরুষ, অর্থাৎ আমার বাবা, দাদু এবং বড় বাবা, 3 পুরুষ স্বর্গ এবং পৃথিবীর মধ্যবর্তী অঞ্চল পিতৃলোকে বসবাস করেন। 3 পুরুষ পৃথিবীতে থাকে। 3 পুরুষ পৃথিবীতে থাকে, ধরুন আমার মা, আমি, আমার ছেলে। তো এরকম 3 পুরুষ এখানে থাকে, 3 পুরুষ পিতৃলোকে থাকে, এটা মনে করা হয়। এই রাজ্যটি মৃত্যুর দেবতা যমরাজা দ্বারা পরিচালিত হয়। তিনি এই পৃথিবী থেকে মৃত ব্যক্তির প্রাণটাকে সেই পিতৃলোকে নিয়ে যান। তো পবিত্র হিন্দু মহাকাব্য অনুসারে পিতৃপক্ষের শুরুতে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করে, অর্থাৎ যখন পিতৃপক্ষের শুরু হয় তখন সূর্য কন্যা রাশিতে প্রবেশ করে। এই মুহূর্ত থেকে এটা বিশ্বাস করা হয় যে পিতৃলোকের বাসিন্দারা পৃথিবী তথা পুত্র অথবা তার বংশধরদের কাছাকাছি, অর্থাৎ তাদের ঘরে এসেও বসবাস করতে পারে, যতক্ষণ পর্যন্ত সূর্য পরবর্তী রাশিতে প্রবেশ না করছে। সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে তার শেষ হয়। এর মধ্যে একটি পূর্ণিমা এবং একটি অমাবস্যা থাকে। এই যে গেল পূর্ণিমা, তখন থেকে পিতৃপক্ষ শুরু হয়েছে। সামনে যে অমাবস্যা তিথি আসছে মহালয়া, তখন পিতৃপক্ষের শেষ হবে। তো সেই সময় মহালয়ার দিন তো আমরা সবাই তর্পণ করি, কিন্তু এটা ঠিক মনে করা হয় না যে সবাই কেবল ওই মহালয়ার দিনই তর্পণ করবে। তার আগেও এই পিতৃপক্ষের 15টা দিনেও আমাদের বিশেষ কিছু কাজ থাকে। যেরকম আমাদের প্রত্যেকের 5টা ঋণ আছে, প্রত্যেক মানুষ। আমরা জন্মানোর পর, অর্থাৎ মানুষ জন্মানোর পর প্রত্যেক মানুষের 5টা ঋণ থাকে। কি কি ঋণ? দেবতাদের প্রতি ঋণ, রাজার প্রতি ঋণ, সামাজিক ঋণ, সাধু ঋণ আর পিতৃমাতৃ ঋণ। এই 5টা ঋণের মধ্যে আমরা 4টে ঋণ পরিশোধ করতে পারি। দেবতাদের ঋণ আমরা কিভাবে পরিশোধ করি? দেবতাদের ঋণ আমরা দেবতাদের পূজা করে, বিভিন্ন দেবতার পূজা করার মাধ্যমে আমরা দেবতাদের ঋণ পরিশোধ করি। যেমন আমরা সূর্যকে প্রণাম জানাই, তুলসী মাকে জল অর্পণ করি, চন্দ্র দেবতার পূজা করি, বিভিন্ন পূজার মাধ্যমে আমরা দেবতার ঋণ পরিশোধ করি। তারপর আসে সাধু ঋণ। যদি কোনো সাধু আমাদের বাড়িতে আসে কিংবা আমরা যদি কোনো আশ্রমে যাই, তাদেরকে আমরা দক্ষিণা দিই, সেবা করাই। কেউ কীর্তন করতে করতে আমাদের বাড়ির দরজায় আসলে আমরা যথাসাধ্য তাকে দান করি। তো এভাবে সাধু ঋণ পরিশোধ হয়। রাজঋণ, অর্থাৎ আমরা যে বিদ্যুৎ জ্বালাই কিংবা জল ব্যবহার করি কিংবা ভূমির পরিষেবা ব্যবহার করি, রাস্তাঘাটের সুযোগ সুবিধা ভোগ করি, তার জন্য আমরা রাজাকে একটা ট্যাক্স বা খাজনা আকারে পয়সা দিয়ে থাকি, টাকা দিয়ে থাকি। তো এইভাবে খাজনা বা ট্যাক্সের মাধ্যমে আমরা রাজা ঋণ পরিশোধ করি। সামাজিক ঋণ, আমরা সামাজিক জীব, সমাজে থাকি। তো যদি আমাদের সমাজের কারো কোনো রকম রোগ ব্যাধি অসুখ হয়, কেউ কোনো বিপদে পড়ে, কারো মেয়ের বিয়ে হয়, যদি আমাদের কাছে সাহায্য চাইতে আসে ক্লাব থেকে, তবে আমরা আমাদের সামর্থ্য মতো সাহায্য করি। বা ক্লাব থেকে কোনো উন্নয়ন কাজের জন্য যদি আসে, তবে আমরা সাহায্য করে থাকি। তো এভাবে আমরা সামাজিক ঋণ, যেহেতু সমাজবদ্ধ জীব আমরা, আমাদের সামাজিক ঋণ আমরা পরিশোধ করি। কিন্তু যে ঋণটা আমরা পরিশোধ করতে পারি না, সেই ঋণটা হলো পিতৃমাতৃ ঋণ। পিতামাতার ঋণ মানুষ কখনো শোধ করতে পারেনি, পারবেও না। তাই কি করা উচিত? যতদিন আমাদের মা বাবা জীবিত আছে ততদিন কায় মনো বাক্যে তাদের সেবা করো, তাদের ভরণ পোষণের দায়িত্ব নাও,
কিন্তু যতদিন তারা জীবিত আছে ততদিন আমরা সেবা করব। তাদের মৃত্যুর পর কি আমরা তাকে ভুলে যাব, কিংবা মৃত্যুর পর তার সুখের জন্য কোনো ব্যবস্থা করব না? অবশ্যই করতে হবে। মৃত্যুর পরেও, অর্থাৎ আমাদের মা বাবা মারা যাওয়ার পরেও তাদের প্রতি আমাদের দায়িত্ব থাকে। গরুড় পুরাণ মতে, গরুড় পুরাণ যারা পড়েছেন তারা অবশ্যই জানবেন আমাদের জীবনের মৃত্যুর পরের কাহিনীর, মৃত্যুর পরের যে ঘটনা, সে সম্পর্কে গরুড় পুরাণে বিস্তারিত অনেক কিছু আলোচনা করা হয়েছে। তো কতদিন আমরা আমাদের পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করব? গ্রন্থ বলছে আমরা যতদিন জীবিত থাকব ততদিন আমরা আমাদের পিতামাতার প্রতি দায়িত্ব পালন করব। কেননা তারা পিতৃলোকের বাসিন্দা হয়ে থাকেন। কখন যে তারা জন্ম নেবে তার ঠিক নেই। কেননা গণনা হিসাবে 365 দিনে আমরা আমাদের 1 বছর গণনা করি, কিন্তু আমাদের পিতৃলোকে যে বাসিন্দারা থাকে 365 দিনে তাদের 1 দিন হয়। তাহলে হিসাব করুন, তারা যদি 100 দিন থাকে পিতৃলোকে, আমাদের কত বছর হয়ে যায়। তাদের পরমায়ু কিন্তু আমাদের থেকে অনেক বেশি হয় স্বাভাবিকভাবে। সত্য ত্রেতা দাপর কলির হিসাব করলে আমরা দেখতে পাই যে সত্য যুগের মানুষের আয়ু কত ছিল, ত্রেতা যুগের মানুষের আয়ু কত ছিল, এভাবে ধীরে 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 কমে এসছে। কিন্তু পৃথিবীর লোকের আয়ুর থেকেও পিতৃলোকের বাসিন্দাদের আয়ু অনেক বেশি হয়, কেননা তারা সেখানে তাদের কর্মফল ভোগ করার জন্য যায়। তো অবশ্যই সেই কারণে আমরা এটা মনে করি গরুড় পুরাণ মতে আমাদের 3 পুরুষ সেখানে অবশ্যই থাকে। তাই যতদিন আমরা জীবিত থাকবো ততদিন মা বাবার প্রতি আমাদের কর্তব্য থাকবে। তো কিভাবে আমরা কর্তব্য পালন করব? যেদিন আমাদের পিতা বা মাতার মৃত্যু তিথি, এটা স্মরণ রাখতে হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যা ভুল করি সেটা হচ্ছে তারিখ মনে রাখি। আমরা কি বলি যে আমার মা হয়তো জানুয়ারি মাসের 3 তারিখ মারা গেছে, এটা ঠিক নয়। জানুয়ারি মাসের কোন তিথিতে মারা গেছে, সে কি একাদশী তিথি কিংবা দ্বাদশী কিংবা ত্রয়োদশী, ওই তিথি অনুযায়ী তার উৎসবটা বা বিজয় উৎসব, যেরকম আমরা হরিদাস ঠাকুরের বিজয় উৎসব প্রতি বছর পুরীধামে খুব আনন্দের সঙ্গে পালন করা হয়। মহাপ্রভুর দেখানো নিয়ম অনুযায়ী হাজার হাজার লোক সেই অনুষ্ঠানে সম্মিলিত হয়। তো এটাকে আমরা বিজয় উৎসব বলি। যেরকম আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করি অষ্টমী তিথিতে, রামলালার জন্মদিন পালন করি রাম নবমী তিথিতে, সীতা নবমী তিথিতে সীতা দেবীর জন্ম উৎসব পালন করা হয়, রাধা অষ্টমী তিথিতে রাধারানীর জন্ম উৎসব পালন করা হয়। হ্যাঁ, তো হরিদাস ঠাকুরের নির্যানও সেরকম তার তিথি অনুযায়ী পালন করা হয়। তাই আমাদের উচিত আমাদের পিতামাতা যেই তিথিতে মারা গেছে সেই তিথি, কি একাদশী কি দ্বাদশী কি নবমী কি ষষ্ঠী কি সপ্তমী, সেই তিথি অনুযায়ী পালন করা। বৈষ্ণবীয় ভাষায় তাকে বিজয় উৎসব বলা হয়। অর্থাৎ মানুষ তার কর্মফল ভোগ করার পর ভগবানের শরণাপন্ন হয়ে ভগবানের সান্নিধ্যে আবার ফিরে যায় বিজয়ী হয়ে। তাই এটাকে বৈষ্ণবগণ বিজয় উৎসব বলে। তো আমরা প্রথমত সেই তিথি অনুযায়ী বিজয় উৎসব পালন করা উচিত পিতামাতা স্মরণে। আর দ্বিতীয়ত এই পিতৃপক্ষের যে 15টা দিন আছে, সেই 15 দিনের যে কোনো একদিন তাদের স্মরণে আমরা সৎকর্ম করা উচিত। হয়তো গৃহে গীতা পাঠ বা ভাগবত পাঠ, হরিনাম সংকীর্তন। হরিনামের উপরে তো কিছু নাই। কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন হরির নাম হরির নাম হরির নামই কেবলং কলনাস্তিব 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 গতির অন্যথা। কলিযুগে নাম ছাড়া গতি নাই। তাই অবশ্যই গৃহে হরির নাম দিন পিতামাতার কল্যাণে, তারা যেন পিতৃলোকে সুখে থাকে বা যেখানেই তারা আছেন সেখানে যেন সুখে থাকেন, ভালো থাকেন। কেন করব? এখানে মহাভারতের একটা কাহিনী উল্লেখ করা হয়েছে। আমরা সবাই দানবীর কর্ণের সম্পর্কে পরিচিত। সূর্যপুত্র এবং কুন্তী দেবীর পুত্র হচ্ছে মহারথী কর্ণ। কর্ণ যুধিষ্ঠিরের খুব প্রিয় বন্ধু ছিলেন। আমরা সবাই জানি মহাভারতের যুদ্ধে কর্ণের মৃত্যু কিভাবে হয়েছিল, তিনি কতটা দান করেছেন। স্বর্গ থেকে ইন্দ্র দেবতা পর্যন্ত তার কাছ থেকে দান গ্রহণ করার জন্য এসেছিলেন। কেন? কর্ণ জন্মগ্রহণের সময় কবচ আর কুণ্ডল সঙ্গে নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। সেই কবচ আর কুণ্ডল ছিল অবদ্ধ, যাকে ভেদ করা যায় না।
আর অর্জুন হচ্ছে ইন্দ্র দেবতার পুত্র, সূর্য দেবতার পুত্র হচ্ছে কর্ণ। তাই অর্জুনকে বাঁচানোর জন্য মহাভারতের যুদ্ধে ইন্দ্র দেবতা তার ছেলের উপকার করার জন্য ছদ্মবেশ ধরে কর্ণ যখন দান করতেন, কর্ণের একটা অভ্যাস ছিল, প্রত্যেক দিন তিনি সকালবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করে ওঠার পর যে যা কিছু দান চাইতো তাকে তা কিছু দান করত। তারপর তিনি পূজা অর্চনা করতেন, শিবের পূজা করতেন, তারপর তিনি কিছু প্রসাদ পেতেন, তারপর তিনি তার অন্যান্য কার্য করতেন। এটা তার প্রতিদিনের দিনচর্যা ছিল। তো ইন্দ্র দেবতা জানতেন যে প্রত্যেক দিন তিনি সকালবেলায় স্নান করে ব্রহ্ম মুহূর্তে দান করবেন। সেই মুহূর্তে ইন্দ্র দেবতা ব্রাহ্মণের বেশ ধরে এসে কর্ণের কাছ থেকে ভিক্ষা চাইলেন। কি ভিক্ষা? হে কর্ণ, তোমার কাছ থেকে আমি তোমার কবচ আর কুণ্ডল ভিক্ষা চাই। তো কর্ণ তো কবচ আর কুণ্ডল ভিক্ষায় দান করলেন। তার দেহের অঙ্গ ছিল, অতি কষ্টে তিনি সেই দেহের অঙ্গ থেকে সেগুলো কেটে কেটে ইন্দ্র দেবতাকে দান করলেন। কেবল এটা প্রার্থনা করলেন যে আমি জানি সাধারণ কোনো মানুষ এ কবচ আর কুণ্ডল চাইতে আসবেন না, নিশ্চয় আপনি কোনো দেবতা, তা আপনি যেই হন না কেন প্রকৃতির রূপ আমাকে দেখান। তখন ইন্দ্র দেবতা তার প্রকৃত রূপে কর্ণকে দর্শন দিলেন এবং তার গায়ে, তার কানে যে ঘা হয়েছিল, কান কেটে কুণ্ডল দিতে হয়েছিল, গায়ে চামড়ার মতো কেটে 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 কবচটা দিতে হয়েছিল, ইন্দ্র দেবতা কৃপা করে তার পদ্মহস্ত দিয়ে সমস্ত ঘাগুলো আবার ভরিয়ে দিয়েছিলেন, আর প্রতিদান স্বরূপ শক্তিশাল তাকে উপহার দিয়েছিলেন। তো সেই কারণে ইন্দ্র দেবতা ঋণী ছিলেন রাজা কর্ণের কাছে। তো মহাভারতের যুদ্ধ চলতে চলতে একটা সময় আসলো, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মাধ্যম করে কর্ণকে উদ্ধার করলেন বা নিহত করলেন। তো কর্ণ তো উদ্ধার হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে দেখতে, বা ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে করতে কর্ণের যখন উদ্ধার হয়ে গেল, অনেক দান করেছে, অনেক পুণ্য করেছে, তাই দানবীর কর্ণ স্বর্গে একটা বিশাল বড় সোনার বাড়ি পেল, একটা মহলই পেল, বিশাল একটা মহল ইন্দ্র দেবতা তাকে উপহার দিলেন। সেই মহলে অত্যন্ত সুন্দর সুন্দর মণিমুক্তা দ্বারা খচিত বিভিন্ন কক্ষ ছিল, সমস্ত সুযোগ সুবিধা ছিল, হীরা মতি পান্না জহরত কোনো কিছুর কোনো অভাব সেখানে ছিল না। কেবল যে বস্তু ছিল না সেখানে, সেটা হচ্ছে খাদ্যদ্রব্য। সেই বিশাল মহলে না ছিল কোনো জল, না ছিল ফল, না ছিল কোনো চাল ডাল সবজি আনাজ, কোনো কিছু খাওয়ার মতো কিছু ছিল না। তো কর্ণ দেবতা দেখলেন, একদিন গেল, দুদিন গেল, তার জন্য কোনো খাবার আসলো না। 3 দিন অতিবাহিত হলো, কোনো খাবার আসলো না। 4 দিনের দিন কর্ণ কি করলেন, ইন্দ্র দেবতার কাছে গেলেন যে আমি জবাব চাই, এত কিছু পুণ্য করার পরে আমি স্বর্গে এসেছি, সমস্ত কিছু সাধন পেয়েছি, কিন্তু আমার ঘরে কোনো খাবার নেই, আমি কয়দিন না খেয়ে থাকবো। তিনি রাজা ইন্দ্রের কাছে গিয়ে প্রশ্ন করলেন, হে ইন্দ্রদেব, আমি কয়দিন না খেয়ে থাকবো, আমার ঘরে কেন কোনো খাবার নেই, আমি তো পৃথিবীতে অনেক দান করে এসেছি। ইন্দ্র দেবতা তখন বললেন, হে বৎস, তুমি পৃথিবীতে অনেক দান করেছো, কিন্তু তোমার পিতামাতার উদ্দেশ্যে কোনোদিন কোনো অন্নদান করনি, বস্ত্রদান করনি, ভূমিদান করনি, গোদান করনি, কিচ্ছু করনি, কোনো দিন তোমার পিতামাতার উদ্দেশ্যে কোনো কিছু করনি। কর্ণ তখন চিন্তা করলেন, ঠিক কথা, আমি অনেক দান করেছি বটে, কিন্তু আমার পূর্বপুরুষের জন্য আমি কিছু করিনি। তখন কর্ণ বললেন যে আমি আমার পূর্বপুরুষ বা আমার পিতামাতা সম্পর্কে উদাসীন ছিলাম, বাবাকে জানি না, মাকে জানি না, ছোটবেলায় ভাসিয়ে দিয়েছে আমাকে, ভাসতে ভাসতে আমাকে পেল রাধা মা এবং তার স্বামী অধিরথ, তারা আমাকে নিয়ে গিয়ে লালন পালন করলেন। তা আমি তাদেরকেই মাতা পিতা রূপে জানতাম, কিন্তু আমার বাবা মার জন্য আমি কোনোদিন কোনো দান পুণ্য করিনি, বরঞ্চ মা বাবার প্রতি আমার ক্রোধ ছিল। কিন্তু একদম মৃত্যুর কিছুদিন আগে জানতে পারলাম কুন্তী আমার মা, সূর্য দেবতা আমার পিতা, তখন আরো ক্রোধ হলো। তাই উদাসীনতার কারণে মা বাবার জন্য আমি কোনো কিছু করতে পারিনি। তাই হে ইন্দ্র দেবতা, হাত জোর করে প্রার্থনা করছি, আমাকে কিছুদিনের জন্য সময় দেওয়া হোক,
যাতে করে আমি আমার মা বাবার জন্য কিছু করতে পারি। ইন্দ্র দেবতা যেহেতু ঋণী ছিলেন কর্ণের কাছে, ইন্দ্র দেবতা তার কাছ থেকে কবচ আর কুণ্ডল নিয়েছেন, তাই ইন্দ্র দেবতা তাকে সময় দিলেন কিছুদিনের। ইন্দ্র দেবতা বললেন, হে বৎস, তোমার কাছে আমি ঋণী, তুমি অনেক দান করেছ, তাই তুমি 15 দিনের সময় নাও। 15 দিনের জন্য তুমি পৃথিবীতে ফিরে যাও। এই 15 দিন পৃথিবীতে থেকে তুমি তোমার মা বাবার জন্য দান পুণ্য করে আসো, তোমার পূর্বপুরুষের জন্য সব কাজ করে আসো। আর সময় নষ্ট না করে তিনি পৃথিবীতে আসলেন। 15 দিনে পৃথিবীতে থাকাকালীন সময়ে কর্ণ তার পিতা মাতা অর্থাৎ তার মাতৃকুলের জন্য, তার পিতৃকুলের জন্য এবং তার শ্বশুর কুলের জন্য, তার শাশুড়ির কুলের জন্য, তার মামার কুলের জন্য, সবার জন্য তিনি অজস্র দান করলেন। সারা দিনরাতি তিনি দান করেছেন। অন্নদান, বস্ত্রদান, ভূমিদান, গোদান, যত কিছু দান আছে তিনি কোনো সময় দিনক্ষণের অপেক্ষা রাখেননি, কেবল দানই করে গেছিলেন। আবার 15 দিন পর যখন তিনি স্বর্গে ফিরে গেলেন সেই মহলে, তখন তিনি দেখতে পেলেন তার সেই মহল খাদ্যদ্রব্যে পরিপূর্ণ। সোনা, রূপা, হীরা, মতি, মুক্তা, প্রবাল সমস্ত কিছু থাকার সঙ্গে সঙ্গে তার ঘরে খাদ্যদ্রব্যের কোনো ফল, ফুল, জল, অন্যান্য আনাজপত্রের কোনো অভাব নেই। ইন্দ্র দেবতা সন্তুষ্ট হলেন। ইন্দ্র দেবতা তখন চিন্তা করলেন যে আমি কর্ণকে 15 দিনের সময় দিয়েছি, পরবর্তীতে আবার যদি কোনো মানুষ এখানে এসে আমাকে প্রশ্ন করে যে ইন্দ্র দেবতা আপনি কর্ণকে 15 দিনের সময় দিয়েছেন, তাহলে আমরাও তো মা বাবার জন্য কিছু করিনি, আমাদেরকে সময় দিলেন না কেন? এরকম প্রশ্ন যদি আমার জীবনে আসে, তাই ইন্দ্র দেবতা এই মানুষের জন্য, পৃথিবীর মানুষের জন্য একটা নিয়ম নির্ধারণ করলেন। তিনি একটা নিয়ম করলেন, পৃথিবীতে যে 15 দিনের জন্য কর্ণ এসেছিলেন সেই 15 দিন সময়টাকে তিনি পিতৃপক্ষ নাম দিলেন। অর্থাৎ যে সময়টা কর্ণ এসে এখানে মা বাবা, শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে, মাতৃকুল পিতৃকুলের উদ্দেশ্যে সমস্ত দান করেছিলেন, অন্ন বস্ত্র সবকিছু, সেই সময়টা সমস্ত মানুষের উদ্দেশ্যে তিনি দিলেন। আর সেই সময়টার নাম রাখলেন পিতৃপক্ষ, অর্থাৎ মহালয়ার আগের 15 দিন। মহালয়ার দিন আমাদের পূর্বপুরুষ সবাই ফিরেই যান তাদের সে আগের জায়গায়, তাই তার আগের 15টা দিন হচ্ছে পিতৃপক্ষ। তাই এই সময়ে মানুষ তার পূর্বপুরুষের জন্য শ্রাদ্ধ শান্তি ক্রিয়া করতে পারে, সৎকর্ম করতে পারেন, হরিনাম দিতে পারেন, গৃহে গীতা ভাগবত পাঠ দিতে পারেন। এগুলা যদি করা হয় তাহলে খুব ভালো হয়, পূর্বপুরুষ সন্তুষ্ট হয়, সন্তুষ্ট হয়ে স্বর্গে গমন করেন। এই সময়ে আরেকটা কথা বলা হয়েছে, আমরা আমাদের পূর্বপুরুষের জন্য কাককে দান করতে পারি, খাদ্য দান করতে পারি, কুকুরকে খাবার দিতে পারি। সে কুকুর যে কোনো রঙের হোক, এরকম অনেকে বলে কালো কুকুরকে দিতে হবে, এরকম কোনো কথা নেই যে কালো কুকুরকে দিতে হবে। কালো, সাদা যে কোনো রঙের কুকুরকে আমরা খাদ্য দিতে পারি, যে কোনো রঙের গোমাতাকে আমরা খাবার খাওয়াতে পারি, আমাদের পূর্বপুরুষ সন্তুষ্ট হবেন। কাক, কুকুর, গোমাতা, কচ্ছপ, সাপ, এই সমস্ত প্রাণীকে আমরা পূর্বপুরুষের উদ্দেশ্যে খাবার নিবেদন করতে পারি। এবং আমরা বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত করে, যেরকম চাল, ডাল, সবজি, পায়েস, চাটনি ইত্যাদি ইত্যাদি, বা যে সমস্ত খাবার আমাদের পূর্বপুরুষরা খেতে ভালোবাসতেন, সেই সমস্ত কিছু আমরা ভগবানকে ভোগ নিবেদন করে, সেটা আবার গুরুদেবকে নিবেদন করে, গুরুদেবকে সমর্পণ করে, সেটা পূর্বপুরুষের উদ্দেশ্যে নিবেদন করে তারপর আমরা ওটা গোমাতাকে খাইয়ে দিতে পারি। এটা করলেও ভগবান, শাস্ত্রে এই বিধান আছে, ভগবান সন্তুষ্ট হন। তো এই সময়ে পূর্বপুরুষরা আশা করেন যে আমার বংশধররা, যাদেরকে আমি রেখে এসেছি পৃথিবীতে, তারা আমার জন্য কিছু করবেন। কেন আশা করেন? তারও একটা কারণ আছে। আমাদের পূর্বপুরুষ পিতৃলোকে থাকলে তারা তো অবশ্যই আশা করেন, যেহেতু পাপ পুণ্য দুটোই তাদের ভোগ করতে হবে, তাই পাপের সময় যে পাপ ভোগ করতে হবে সেটা অতি কষ্টকর। আর তাদের উদ্দেশ্যে যদি আমরা এখানে সন্তান সন্ততিরা, তার বংশধররা কেউ কিছু সৎকর্ম করে থাকেন, তবে সেই পুণ্য ফলটা
আমাদের পূর্বপুরুষ পেয়ে খুশি হন, সুখী হন। আর দ্বিতীয়ত, কেউ এটা প্রশ্ন করতে পারেন যে যদি কেউ অনেক ভালো কাজ করে তবে তো সে বৈকুণ্ঠ ধাম, গোলক বৃন্দাবন প্রাপ্ত হতে পারে। তাহলে আমাদের পূর্বপুরুষ যদি গোলক ধাম বা বৃন্দাবন, গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হয়ে যান কিংবা বৈকুণ্ঠে চলে যান, তাহলেও কি আমাদেরকে আমাদের পূর্বপুরুষের জন্য এই কাজটা করতে হবে? হ্যাঁ, গরুর পুরাণ মতে অবশ্যই আমাদের পূর্বপুরুষ যদি পিতৃলোকে না থেকে স্বর্গেও প্রস্থান করে যান কিংবা বৈকুণ্ঠ ধামেও প্রস্থান করে যান, তথাপি আমাদের এই কাজটা করতে হবে। যদি বলেন কেন, উত্তরটা হচ্ছে, আমাদের পূর্বপুরুষ ধরুন বৈকুণ্ঠে চলে গেল, আর ভগবান তাকে স্বাগত জানিয়ে নিলেন, নিজের দেহ স্বরূপ করে নিলেন, ভগবানের সঙ্গে সঙ্গে তার ঘরের লোকের মতো সেখানে আছেন, কিন্তু আমাদের কথা তিনি ভুলে যান না। আমাদের পূর্বপুরুষ তার বংশের কথা ভুলে যান না। তিনি তখন ভগবানের কাছে আর্জি নিবেদন করেন, বারবার ভগবানকে বলেন, হে প্রভু, আমি এমুক বংশ থেকে এসেছি, দাস পরিবার থেকে এসেছি, বা রায় পরিবার থেকে এসেছি, বা ব্রাহ্মণ পরিবার থেকে এসেছি, আমি এমুক 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 পরিবার থেকে এসেছি, আমার ছেলে মেয়েরা, আমার বংশধররা পৃথিবীতে আছে। হে প্রভু, আপনার কৃপার হাত তাদের উপরে রাখুন, আপনার কৃপার হাতটা যেন তাদের মাথার উপরে থাকে। প্রভু বলে, আমার কাছে চলে এসছো, এখনো তাদের জন্য এত টান, এত বেশি তোমার ওদের জন্য ভালোবাসা এখনো অবধি আছে? কি করবো প্রভু, আমি তাদেরই বংশের পূর্বজ, তাই আমার বংশের সেই ছেলে মেয়েদের জন্য আমার টান তো থাকবে। তখন ভগবান বলেন মৃদু মৃদু হেসে, দেখি তোমার যখন স্মরণতিথি আসে তোমার সেই বংশধররা তোমার জন্য কি করে, দেখি। স্মরণতিথি তো আসলো, কেউ হয়তো করলো স্মরণতিথি খুব ভালোভাবে পালন করলো, তখন ভগবানও সন্তুষ্ট হন, সে সাথে তার পূর্বজ সন্তুষ্ট হন। আবার ভগবান বলেন, দেখি পিতৃপক্ষ আসছে, তোমার বংশধররা কি করছে দেখি। পিতৃপক্ষে যদি দেখে পিতৃপক্ষে তার বংশধররা কিছুই করেনি, তাকে মনেই রাখেনি, বা স্মরণতিথিতে তাকে মনেই রাখেনি, কিছুই করেননি, তখন ভগবান ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, সে পূর্বপুরুষকে বিদ্রুপ করে, ব্যঙ্গ করে, মুস্কি মুস্কি হেসে, মিঠা মিঠা হেসে বলতে থাকে, আরে তুমি তো খুব বারবার আমার পিছন পিছনে খুব বলতে থাকো, হে প্রভু, আমার বংশধর এরা, আমার আপনজন এরা, আপনার শ্রীহস্ত ওদের মাথার উপরে রাখুন, আপনার কৃপা দৃষ্টি সবসময় ওদের মাথার উপরে রাখুন। আর দেখো তো, এই যে পিতৃপক্ষ চলে গেল, তোমাকে কি কেউ স্মরণ করলো? তোমার কথা কেউ মনে রাখলো? যখন এইভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে, তখন তিনিও ধীরে ধীরে চিন্তা করে, ঠিক কথা, ঠিক কথা প্রভু বলছেন। আরে আমি যতদিন পৃথিবীতে ছিলাম ততদিন কত ভালোবেসেছে ওরা আমাকে, কেন? নিশ্চয় স্বার্থ ছিল, আমি কিছু দিতে পেরেছিলাম, তাই ওরা আমাকে অনেক ভালোবেসেছে। আমি ওদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলাম, তাই ওরা আমাকে অনেক ভালোবেসেছে। আমি ওদেরকে থাকার জন্য বাসস্থান করে দিয়েছি, একটা বড় বাড়ি করে দিয়েছি, কিংবা ইত্যাদি ইত্যাদি ব্যবসা বাণিজ্য দাঁড় করিয়েছি, তাই তাদের অনেক ভালোবাসা ছিল। আজকে আমি নেই, তা আমার কথাও মনে নেই, তাই এত 15টা দিন চলে গেল পিতৃপক্ষের, ওই একদিনও আমাকে তো স্মরণ করলো না। উনি খুব দুঃখ পান, নিজের ভুল বুঝতে পারেন। তখন তিনি নিজেই প্রভুর ওই ব্যঙ্গ বিদ্রুপ কথা শুনে বলেন, হে প্রভু, ওদের যার যেরম কর্মফল সেই সেরম কর্মফল ভোগ করবে, আপনি ওদেরকে ওদের মতোই ফল দান করুন, আমি আপনাকে আর কিছু বলবো না। তো ভগবানকে যখন আমাদের পূর্বজ আর কিছু না বলেন, ভগবান ধীরে তার কৃপার হাতটা আমাদের মাথার উপর থেকে সরিয়ে নেন। ভগবান যখন তার কৃপা হস্তটা আমাদের মাথার উপর থেকে সরিয়ে নেবেন, আমাদের যার যার কর্মফল তাকে তাকে ভোগ করতে হবে। এরকম আমরা সবাই যে আগে খুব ভালো কাজ করে এসেছি তা নয়। ভগবানের কৃপা হস্তটা কেমন, যেরকম বর্ষাকালে একটা ছাতা মাথায় দিয়ে বেরোলে আমাদের গায়ে বৃষ্টি পড়বে না, সেই হচ্ছে ভগবানের কৃপা। খুব রোদ উঠেছে, তখন আমরা ছাতা মাথায় দিয়ে গেলাম, বহুত রোদটা, কড়া রোদটা আমাদের গায়ে লাগবে না, একটা শীতল ছায়া ছাতার জন্য আমরা অনুভব করব, সুখ অনুভব করব। বা খুব রাস্তাটা খারাপ, কিন্তু আমরা ভালো সুন্দর চটি পরে গেলে ওই রাস্তা দিয়ে হাঁটতে আমাদের কষ্টটা কম হবে।
কিন্তু যদি খালি পায়ে হাঁটি তবে পায়ে কাটা ফুটবে, কঙ্কর ফুটবে, ব্যথা লাগবে, বহুত কষ্ট হবে। তাই এই চটি পরাটা ভগবানের কৃপা, মাথার উপর ছাতা থাকাটা ভগবানের কৃপা। মাথার উপর এই যে ছাতা না থাকার কারণে যে কষ্টটা আমাদের ভোগ করতে হচ্ছে, সেটা হচ্ছে ভগবত কৃপা না থাকা। তাহলে ভগবানের কৃপা পেতে হলে পূর্বজকে সন্তুষ্ট করতে হবে। আমাদের পূর্বপুরুষ যদি সন্তুষ্ট থাকে তবে আমরা এখানে ভালো থাকবো। আমাদের পূর্বপুরুষ যদি অসন্তুষ্ট থাকবে তবে আমরা এখানে ভালো থাকতে পারবো না। ওই যে বলে পিতৃদোষ লেগেছে, মাতৃদোষ লেগেছে, হ্যাঁ, ওটা কিছু না, পিতৃ ঋণজনিত দোষ লেগেছে। এটা হচ্ছে এই কারণ, আমাদের পূর্বপুরুষরা আমাদের উপরে অসন্তুষ্ট হন না, ক্রোধও করেন না, অভিশাপও দেন না, কেবল কি করেন, প্রভুকে বলেন, প্রভু আমি তো বুঝে গেলাম আমার উপরে তাদের টান নেই, এবার তোমার যা করার তুমি করো, আমি আর তোমায় বলবো না, তোমায় কিছু বলবো না। এটাই হচ্ছে মূল কথা। তো সেই কারণে আমাদের সবার উচিত এই 15 দিনের ভিতরে আমাদের পূর্বজকে স্মরণে রাখা, আমাদের যথাসাধ্য তাদের উদ্দেশ্যে দান করা, দিয়ে হরিনাম দেওয়া, ভাগবত পাঠ করানো, ইত্যাদি ইত্যাদি। আসুন মার্কেন্ডেয় পুরাণ কি বলে তা একটু জানি। মার্কেন্ডেয় পুরাণে বর্ণনা আছে যে এই সময়ে যে পুত্রগণ তাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে দান করেন, তার ফলে পূর্বপুরুষ সন্তুষ্ট হয়ে পুত্র ও তার পরিবারকে ভালো স্বাস্থ্য, অর্থ, জ্ঞান, দীর্ঘায়ু, এমনকি পুত্রকন্যা পর্যন্ত দান করে থাকেন। পরিশেষে তারা স্বর্গে গমন করেন। পিতৃপক্ষের মধ্যে অমাবস্যা তিথি পিতৃলোকগণের সব থেকে গুরুত্বপূর্ণ। যারা শ্রাদ্ধ করতে ভুলে গেছেন তারা এই দিনে শ্রাদ্ধ করতে পারেন। এই দিনে শ্রাদ্ধ করলে এটা মনে করা হয় যে গয়া গিয়ে শ্রাদ্ধ করার ফল পূর্ণ হয়। 15 দিনের মধ্যে দিন নির্ধারণ বা চন্দ্র দিবসের নিয়মের ব্যতিক্রম রয়েছে। বিশেষ দিনগুলো এমন ব্যক্তিদের জন্য বরাদ্দ করা হয় যারা একটি বিশেষ বিশেষ পদ্ধতিতে মারা গেছেন বা জীবনের একটি নির্দিষ্ট মর্যাদা তারা পেয়েছেন। চৌথা ভারতী বা ভারতী পাঁচালী নামক গ্রন্থে যথাক্রমে এটার উল্লেখ আছে। যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম চন্দ্র দিবস গত বছর যারা নিহত হয়েছে তাদের জন্য বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ সেই দিন আমরা তাদের জন্য শ্রাদ্ধ শান্তি ক্রিয়া বা হরিনাম দিতে পারি। অবিধবা অবিবাহিত নবম চন্দ্র দিবসটি তাদের জন্য। বিবাহিত মহিলাদের মধ্যে যারা স্বামীর আগে মারা গেছেন তাদের জন্য। দ্বাদশ চন্দ্র দিবসটি শিশু এবং তপস্বীদের জন্য। অনেকের পরিবারে আছে বাচ্চা শিশু মারা গেছে, আবার অনেকের পরিবারে আছে তাদের পরিবার থেকে কেউ সাধু সন্ন্যাসী হয়ে গেছে, তাই তাদের জন্য দ্বাদশ চন্দ্র অর্থাৎ দ্বাদশী। চতুর্দশ চন্দ্র বা চতুর্দশী তিথিটা হচ্ছে যারা যুদ্ধে মারা গেছেন বা হিংসাত্মক কারণে মারা গেছেন, হয়তো গলায় ফাঁসি লাগিয়ে মারা গেছে, হয়তো গায়ে আগুন দিয়ে মারা গেছে, হয়তো কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে, যাকে ঘাটা চতুর্দশী বলা হয়। তাই এই চতুর্দশ চন্দ্রটা চতুর্দশী বা ঘাটা চতুর্দশী অত্যন্ত খারাপ বলে মনে করা হয়। সেই দিন ওদের জন্য শ্রাদ্ধ শান্তিক্রিয়া করা যায়। আর অমাবস্যা মহালয়া এই দিনটি তো সব থেকে গুরুত্বপূর্ণ। এই দিনটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এই দিনে সবার জন্য করা যায়। দেবী দুর্গার পৃথিবীতে অবতীর্ণ হওয়ার দিন এটিকে মনে করা হয়। পূর্বপুরুষের মৃত্যুবার্ষিকীতেও এই অনুষ্ঠান অবশ্যই করা উচিত। পূর্বপুরুষের নৈবেদ্য তামার পাত্র অথবা রূপার পাত্রে রান্না করা উচিত। সাধারণত কলাপাতা বা শুকনো পাত্রে এগুলা রাখা হয়। খাবারের মধ্যে অবশ্যই ক্ষীর, পুরিয়া, গম দ্বারা তৈরি মিষ্টি খাবার যাতে লম্পি বলে, চাল, ডাল, শিম, লাউ, কুমড়ো অন্তর্ভুক্ত থাকা উচিত। ওই খাদ্যদ্রব্য বিষ্ণু প্রসাদী করে প্রসাদ কাক বা গোমাতাকে, কুকুরকে খাওয়ানো উচিত। ব্রাহ্মণ বা পুরোহিতকে বা বৈষ্ণবকে প্রসাদ পাওয়ানো উচিত। এরপর ঘরের সবাই মিলে প্রসাদ পেতে পারেন। পিতৃদোষের ফলে কি কি হতে পারে এবার এটা লিখেছে একটু। পিতৃদোষের ফলে শরীর সবসময় অসুস্থ বা রুগ্ন থাকতে পারে। পিতৃ আমাদের পূর্বপুরুষ যদি অসন্তুষ্ট থাকে আমাদের উপরে, শরীর রুগ্ন থাকতে পারে। অনেকের ঘরে সন্তান হয় না, ভাই বোনে ঝগড়া অশান্তি হতে পারে, ভাইয়ে ভাইয়ে অমিল হতে পারে, এমনকি মামলা মকদ্দমা হতে পারে, ঘরে কলহ হতে পারে, ঘরে অর্থনৈতিক উন্নতি হয় না,
অনেক টাকা আয় হচ্ছে, কিন্তু তবু ঘরে টাকা টিকছে না, এরকম হতে পারে। তাই এই সময় শ্রীমদ্ ভাগবত গীতার মতে এই দিনগুলোতে পূজা পাঠের আয়োজন করা অবশ্যই প্রয়োজন। পূর্বপুরুষদের মঙ্গল কামনায় দান করো এবং ব্রাহ্মণকে দিয়ে বা সেরকম সিদ্ধ কোনো মহাত্মাকে দিয়ে গীতা ভাগবত পাঠ করান, তাকে দক্ষিণা প্রদান করুন, পূর্বপুরুষের কল্যাণ কামনা করুন। তাতে আমরা নিজেরা সুখী হব এবং আমাদের পূর্বপুরুষগণও সুখী হবেন। এছাড়া আরো অনেক বিস্তর বিস্তর কাহিনী আছে, যেগুলো আমি অন্য সময় আপনাদেরকে শোনাবো। আজকে এই পর্যন্ত। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।